জায়গাটা শহর থেকে একটু দূরে। মহানন্দা নদী হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজ শুরু করে। বিভিন্ন সময় সংঘর্ষ ও ককটেল ঘটনা ঘটছে। ফারুক এবং জিএম গ্রুপের উভয়ই। সেটা হচ্ছে এরকম, প্রায় ৮-৯ মাস আগে আপনাদের সহকর্মী জনাব ফারুক আহমেদ চৌধুরী এবং ওই এলাকার নাসির মেম্বার তাদের অনুসারীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন ব্রিজের পশ্চিমে ইটভাটার পাশে মহানন্দা নদী হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের কাজ শুরু করে। অপরদিকে তার কয়েক মাস পর ৬-৭ মাস পূর্বে জিয়া মেম্বার উক্ত স্থানে কয়েকশো গজ দূরে পদ্মা নদী হতে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন শুরু করে। আনুমানিক ৩ মাস পর অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরে আসলে সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সাংবাদিক ফারুক আহমেদ গ্রুপ কর্তৃক অবৈধভাবে মাটি খনন এবং বালু উত্তোলনের কাজ বন্ধ করে দেন এবং মাটি খনন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত এক্সকাভেটরটি জব্দ করা হয় এবং ৭ নং ওয়ার্ড মেম্বারের নাজিমের দায়িত্বে রাখেন ইউনূস সাহেব। প্রশাসনের এই তৎপরতা দেখে জিয়া মেম্বার তার অবৈধভাবে মাটি কাটা বন্ধ করে দেয়। এর প্রায় 15-20 দিন পর জনাব ফারুক আহমেদের নেতৃত্বে তার লোকজন উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক যে ভেকুটি আটক করা হয়েছিল সেটি জিম্মাদারকে না জানিয়ে ওটি নিয়ে আবার পুনরায় বালু উত্তোলন শুরু করে। এটি সংবাদ পেয়ে জিম্মাদার যিনি আছেন উনি এটি নির্বাহী অফিসারকে জানান। নির্বাহী অফিসার ওনাকে বলেন যে আপনি গিয়ে বলেন পুলিশ আসছে, তাহলে ওরা হয়তো সরে যাবে। এটি বলার পরে যখন বলছে পুলিশ আসতেছে সরে যাবে, তখন তারা দৌড়াদৌড়ি শুরু করে এবং এই দৌড়াদৌড়ির সময় ফারুক আহমেদের গ্রুপে শিমুল আহত হয়। শিমুল আহত হওয়ার পরে এই যে শিমুল আহত হলো এটি নিয়ে একটি মামলা করার জন্য ফারুক আহমেদের গ্রুপ থানায় আসে এবং আমরা যথারীতি সেটি সম্মান দেখিয়ে আমরা মামলাটি রেকর্ড করে নিই এবং এটি সত্য মিথ্যা জানার চেষ্টা করি। এই মামলা রেকর্ড হওয়ার পর এর জের ধরে আসামি সাংবাদিক ফারুক পক্ষের অসীম 10-12 জন সহ জিয়া মেম্বার চাচাতো ভাই কোরবানকে তসলিমের মোড় চায়ের দোকানের স্টলের একাপে লোহার রড দিয়ে আঘাত করে এবং রক্তাক্ত করে, পরবর্তী সে হাসপাতালে যায়। বর্ণিত ঘটনায় কোরবান বাদী হয়ে ফারুক সহ বেশ কয়েকজন লোকের বিরুদ্ধে কোর্টে মামলা করে। গত 15-6 তারিখ রাত 10টার দিকে জিয়া মেম্বার গ্রুপের মোহাম্মদ শহীদুল ইসলামকে সাংবাদিক ফারুক আহমেদের এলাকার 13 পুরা গ্রামে জুম্মা মসজিদের সামনে একাপে ফারুকের নির্দেশে অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র দ্বারা আঘাত করলে শহীদুল ইসলাম গুরুতর জখম রক্তাক্ত হয়। শহীদুল ইসলাম চিৎকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা 4টি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এই ঘটনায় শহীদুল ইসলামের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে সাংবাদিক ফারুক সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজু করেন। এই মামলায় ফারুক আহমেদ সহ 5 জন আদালতে জামিন নিয়েছেন এবং ফারুকের পক্ষে অসীম আলী বাদী হয়ে একই ঘটনায় তিনিও পাল্টা মামলা দায়ের করেন। সে মামলা 39 তারিখ 23/25। সাংবাদিক ফারুক জামিনের পরে তার পক্ষের লোকজন সংগঠিত হয় এবং 10/7/2025 সালে আনুমানিক রাত 8:30-এ জিয়া মেম্বার গ্রুপের শহীদুল ইসলাম ও তার ভাই কামরুলকে মামলা তুলে নেওয়ার জন্য বলে। মামলা তুলে না নিলে মারধর করা সহ বসতবাড়ি ভাঙচুর করা হবে বলে হুমকি প্রদান করে এবং তার সৃষ্টি করে এবং তার 4-5টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। 11 তারিখ এ মাসে সকাল 6:30টায় ফারুক গ্রুপের 35-40 জন এবং জিয়া মেম্বারের 6-7টি ঘরবাড়িতে হামলা করে এবং ককটেল বিস্ফোরণ করে। জিয়া গ্রুপের লোকজন পাল্টা ককটেল বিস্ফোরণ করে। উভয় পক্ষের ককটেল বিস্ফোরণে এলাকা আতঙ্ক সৃষ্টি হয় এবং সংবাদ পেয়ে তাৎক্ষণিক মডেল থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ উপস্থিত হয় এবং জিএমআর গ্রুপের সামিল বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করে তার আসামির সংখ্যা 22। একই ঘটনায় ফারুক গ্রুপের লোকজন থানায় মামলা করে, সেখানে 27 জনকে আসামি করা হয়। মামলা নম্বর 20 তারিখ 12/7/25। এই ঘটনায় পরে ফারুক আহমেদ জিয়া মেম্বারের মধ্যে যারা ত্রাস সৃষ্টি করেছিল তারা পলাতক আছে। পুলিশি কার্যক্রম এবং তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।
যে বিষয়টি নিয়ে আসলে সংঘর্ষের মূল কারণ সেটি হচ্ছে, এবং আমরা জানি যে আইন শৃঙ্খলা রক্ষা একটা সমন্বিত প্রয়াস, শুধু আমরাই করি না, আপনারাও আমাদের সহযোগী হিসেবে থাকেন। আপনাদের দেওয়া তথ্য থেকে আমরা উপকৃত হই এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। কিন্তু আপনাদের দেওয়া রিপোর্ট যদি এক পেশে হয়, ওয়ান সাইডেড হয় এবং সেটি মূল ঘটনা থেকে অন্যদিকে চলে যায়, তখন এটি বিভ্রান্তি তৈরি করে। এই ঘটনায় যেহেতু মিস্টার ফারুক একটি পক্ষ, তিনি তার একটি পত্রিকা এবং একটি মিডিয়ার কাজ করেন এবং তার ঘনিষ্ঠ সহযোগী আছেন, তারা এটিকে ভিন্ন খাতের এক পেশে রিপোর্ট তৈরি করে এবং তৈরি করে সেটিকে ওনারা দেখানোর চেষ্টা করেছেন যে এটি একটি রাজনৈতিক তাণ্ডব বা একটি সংঘর্ষ বা ত্রাস। এভাবে দুইটি পত্রিকা আসছে, আমাদের নজরে এসছে। আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক সংঘর্ষ ত্রাস কিছুই না, এটি ছিল এলাকায় আধিপত্য বিস্তার এবং দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা কর্মী আছে, তাদের এই গ্রুপ আছে। তেমনি যেমন যে গ্রুপের সাথে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, উভয় গ্রুপে আওয়ামী লীগ ও বিএনপির লোকজন আছে, আমাদের কাছে তালিকা আছে। সুতরাং একটি গ্রুপ যদি অন্য একটি গ্রুপকে আওয়ামী লীগ ট্যাগ দেয় বা নিষিদ্ধ গোষ্ঠী এটা করছে, সেটা কিন্তু ভুল ধারণা। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক কোনো তাণ্ডব বা রাজনৈতিক কোনো সংঘর্ষ নয়। এটি এমন নয় যে আওয়ামী লীগ বিএনপির উপর আক্রমণ করেছে বা আওয়ামী লীগ সরকার বিরোধী কোনো সংঘর্ষ লিপ্ত হয়েছে, সেটি নয়। এটি এলাকা ভিত্তিক আধিপত্য বিস্তারের একটি ঘটনা। 2010 সালে ছিনতাই, চাঁদাবাজি, চাকু মারা। 2010 সালে হারুন এমপির বাড়ির সামনে বিএনপির লোককে মেরেছিল, সেটা হচ্ছে আপনার ওই পেয়ারা বাগানের লোক। 2011 সালে মামলা হয় বিস্ফোরণ, 2019 সালে হয় চাঁদাবাজি মামলা। এই তিনটা মামলা ফারুক আহমেদ চৌধুরী নামে আছে। জায়গাটা শহর থেকে একটু দূরে, আমরা যখন চরবাগনা ইসলামপুর দূরে আমরা যখন যাই এলাকায়, তখন ওই যে রাস্তায় একটা গাড়ি চলে আর একটা গাড়ি ক্রস করাও যায় না, আর প্রচুর আমবাগান টাগান আছে। এখন আমরা কিন্তু রেড দিয়েছি, আমরা পাইনি। কিন্তু যদি আমরা বলি যে আসামি গ্রেপ্তার করা দরকার, যাকে গ্রেপ্তার করে হয়রানি করা যাবে না, সেই হিসেবে আমরা আপনাদেরকে স্বীকার করে নিতে চাই যে আমরা আসলে আসামি ধরার চেষ্টা করতে পারিনি, তবে আমরা এটাকে নিশ্চয় দেখতে যে এটা হবে।